হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ভিডিওটা শুরু করছি একেবারে ভোরবেলা। কি বাবা, তুমি তো অন্যদিন এত তাড়াতাড়ি ওঠো না। আজকে ও উঠে পড়েছে। আমি উঠেছিলাম তখন বাজে 4:30, এখন বেজে গেছে প্রায় 5:30টার মতো। তো আজকে আমাদের দোকানে গণেশ পুজো, তাই জন্য সবাই সকাল সকাল উঠেছি। কাজকর্মগুলো ফটাফট করতে হবে। আমি চুপ বাবা, 2 মিনিট চুপ। আমি ঘরের কাজগুলো করছি, রান্নাঘর পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, এগুলো আমি করব। আর মা পুজোর কাজ করবে, কারণ আমি পুজোর জিনিস ধরতে পারবো না। বুঝতেই পারছো কেন ধরতে পারবো না। তো তাই জন্য পুজোর কাজটা মা করবে, নাহলে তো আমি পুজোর কাজ কিছু না কিছু হেল্প করে দিতাম। তো সকাল সকাল উঠে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, যা জামা কাপড় কাচার ছিল সব কেটে নিয়েছি। আর ভেবেছি এখন যাব রান্নাঘরটা পরিষ্কার করতে। আর আমার ছেলে উঠে পড়েছে। অন্যদিন 7টা 7:30টার দিকে ঘুম থেকে ওঠে, আজকে আমরা সবাই উঠেছি, ও উঠে বসে আছে। দেখো দেখো, লাট সাহেব উঠে বসে আছে। মুখটা ধুয়ে এইমাত্র ঘরে আসলাম। তো চলো এখন বাসি নাইটিটা ছেড়ে নিই, তারপর বাবুকে একটু ফ্রেশ করিয়ে দিই, যেহেতু উঠে পড়েছে। জিভ পরিষ্কার করে দেই, একটু পটি ফটি করবে এখনও, যেহেতু এইমাত্র উঠলে এখনও পটি করবে। ক্লিন করে দিয়ে তারপর রান্নাঘর বসে হতে যাব। তো চলো, পরে দেখা হচ্ছে। কি জানি ও আরো ঘুমাবে নাকি। দেখো কিভাবে কাঁধ হয়ে শুয়ে আছে, দেখি ঘুমায় কি না। কারণ এইভাবে ও থাকেই, মনে হয় কি ঘুমাবে, কিন্তু না, ও ঝিম ধরে থাকে। একটু পরে আবার উঠে পড়ে। দেখি ঘুমায় যদি, যেহেতু 5:30টাই বাজেনি পুরোপুরি। ঘুমালে পরে ভালোই হয়, আমি রান্নাঘরের কাজগুলো করে আসতে পারি। আর ও যদি উঠে পড়ে, এখন আমি আর করতে পারবো না, কারণ ওর সঙ্গেই থাকতে হবে আমার। মা গেছে ফুল তুলতে, আর বাবা দোকান খুলছে। তোমার দাদাভাই গেছে শশা বিক্রি করতে আমাদের জমির। আজকে নিয়ে 5বার গেল শশা বিক্রি করতে। তোমার দাদাভাই আসবে, এসে দোকান মুছবে, দোকান সাজাবে। যেহেতু আজকে হালখাতা, দোকান সাজাতে হবে। তো সবকিছুই শেয়ার করবো এই ভিডিওতে, তো সাথে থাকতে হবে তোমাদেরকে। অনেক কষ্টে বাবুকে ঘুম পাড়িয়েছি, ভাবতে পারিনি যে ও ঘুমাবে, ঘুমিয়ে পড়েছে। তোমাদের দাদাভাই গেছিল জমিতে শশা আনতে, দেখো কত শশা হয়েছে আজকে। এখন যাবে এগুলো বিক্রি করতে। আর এদিকে দেখো আমি এখন বানাচ্ছি গোলা রুটি। আজকে যেহেতু কেউ খাবে না, আমি খাবো আর শুধু বাবা খাবে, তাই জন্য গোলা রুটি বানাচ্ছি এদিকে চিনি দিয়ে। আমার তো বেশ ভালোই লাগে খেতে। বাবু এদিকে পাশে বসে বসে কথা বলছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। রুটি বানিয়ে যেই ঘরে এসছি, আমার ছেলের ঘুম শেষ। এটা তোমার খাওয়া যাবে না বাবা, তোমার জন্য না এটা। বাবুকে এখন এই যে কলা খাওয়াচ্ছি। এভাবে হাত দিয়ে একটু নরম করে দিলেই ও কলাটা ভালো খায়। অন্য কোনো ফল অত ভালো পায় না, মৌসুমি ভালো পায়, আর কলাটা বেশ ভালো পায়, আপেলটাও ভালো পায়। ডালিম একদিন খাইয়েছিলাম, ওর ডালিমের টেস্টটা ভালো লাগে না। তোমাদের সঙ্গে কথা বলছি, তাই ভাবছি বাবা কার সঙ্গে কথা বলে, আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। তোমার সঙ্গেই কথা বলছি বাবা, ওই যে তোমাকে দেখা যায় ওখানটায়। না না না, সারাদিন যেহেতু ছেলেকে নিয়ে থাকতে হয়, আমি ভয়েস ওভার দিলে ছেলেও ভয়েস ওভার দেয়। কিচ্ছু করার নেই, এই ভয়েস ওভারগুলো কাটতে গেলে আমার আবার ভিডিও ছাড়তে দেরি হয়ে যাবে। তোমার দাদাভাই এদিকে দেখো সবাইকে কাস্টমার এসছে, ওদেরকে যা লাগবে আর কি তাই দিয়ে দিচ্ছে। আর দোকানটাও এদিকে সাজাচ্ছিল, হাফ সাজানো হয়েছে, হাফ এখনও সাজানো হয়নি, তাই আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। মা এদিকে লুচি পায়েস বানাচ্ছিল। আর আমি তো এগুলো কিছুই ধরতে পারবো না, তোমাদেরকে বলেছি, তাই জন্য আমি পুজোর কোনো কিছুই কিন্তু হাত দিচ্ছি না। তাছাড়া আমার ছেলে তো ছোট, ওকে নিয়ে থাকতে হয়, ওকে তো একজনকে দেখতেই হবে। দেখতে পাচ্ছ মাঝে মাঝে এমন জোরে চিৎকার মারে না, কি বলবো। এদিকে ব্রাহ্মণ চলে এসছে, আর তোমার দাদাভাই বসে পড়েছে পুজো করতে। দোকানের পুজোয় এবার ওই করবে, কারণ 2 বছর ধরে ওই পুজোয় বসে। আগে তো বাবা বসতো, বাবা ছেলে দুজনেই বসতো। এখন হবে যজ্ঞ, তাই জন্য তোমার দাদাভাই বালি আনতে গেছে। আর আমাদের যেহেতু এখানে ঘরের কাজ হচ্ছে, তো বালি তো ঘরে অ্যাভেলেবেল আছে আর কি। পুজো হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদে ছিল মিষ্টি, মোদকের লাড্ডু, সন্দেশ, তারপর ঝুরি বুন্দিয়া, পায়েস, আর একটা কলা দিয়ে সিমনি প্রসাদ বলে নাকি, সেটা ছিল। তারপরের দিন সকালে দেখা হচ্ছে। সেদিন আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, বাবুকে নিয়ে সারাদিন ছিলাম। পুজো হয়েছে কখন সকাল কখন রাত হয়েছে বুঝতেই পারিনি, আর ভিডিও করিনি। তাই জন্য পরের দিন সকালবেলায় যে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে বিছানায় দেখতে পাচ্ছ কতগুলো ক্যালেন্ডার, এগুলো সব দেওয়া হবে এখন, যেহেতু হালখাতা শুরু, তাই কাস্টমারদেরকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডারগুলো দেওয়া হবে। আমি ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে যাব স্নান করতে, কারণ ভাবলাম আজকে সকাল সকাল স্নানটা করবো। আজকে ভেবেছি সকাল সকাল স্নান করবো, আর ভয়েস ওভার দিচ্ছি, আমার রাগ উঠছে, হাসিও পাচ্ছে, কিচ্ছু করার নেই। ছোটো
ছোটো মানুষ, ওদের বোঝাতে পারি না। তো চলো স্নান করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এভরিওয়ান, ঘর ঝাড়ু দিয়ে একেবারে স্নান করে নিয়েছি, আর আজকেও শাড়ি পরে নিয়েছি। এখন আছি আমি রান্নাঘরে, চা করব সবার জন্য। বাবুকেই মাত্র খাওয়ালাম, সকালে বাবুকে দিয়েছি মুড়ির গুঁড়ো আর হচ্ছে একটা কলা, মানে এক কলা হাতে নিয়েছিলাম, হাতে গলিয়ে গলিয়ে খাওয়াচ্ছিলাম, হাত দিয়ে গালিয়ে গালিয়ে। আর মুড়ি বাটিতে এমনি নিয়েছি, আজকে কোনো রকম মিষ্টি দেইনি। বেশি একটা মিষ্টি খাওয়ারও ভালো না, কারণ যদি ওটাতে চিনি থাকে, নিশ্চয়ই চিনিতে একটু হলেও ওখানে মেশানো আছেই, তাই জন্য সবসময় চিনি দেওয়াটা ঠিক না, মানে মিষ্টি দেওয়াটা ঠিক না। মিষ্টি জিনিস তার মধ্যে কৃমি হয়ে যেতে পারে বাচ্চাদের, তাই জন্য একটা কলা দিয়ে একটু মুড়ির গুঁড়ো দিয়ে ওকে খাইয়েছি। এখন আমাদের জন্য চা করব। আমি তো রোজ ম্যাগি খাই, কিন্তু আজকে আর ম্যাগি করব না, কারণ আজকে আমার একদম ভালো লাগছে না, শরীরে কোনো এনার্জি নেই, ঘুম পাচ্ছে, এমনি শরীরটা ভালোও লাগছে না। তো এখন হচ্ছে চা করব সবার জন্য, তাই ভাবছি যে আমিও আজকে চাই খেয়ে নিই। আর কি বলতো, কখনো কখনো দেখবে একদমই শরীরটা ভালো লাগে না, কিন্তু আমরা বাড়ির বউ তো, মানে বলতেও পারি না যে আমি আজকে কাজ করতে পারবো না, বা আজকে আমার ভালো লাগছে না, আমি আজকে রেস্ট করব। এই কথাটা আমরা বলতে পারি না, হাজারো আমাদের খারাপ লাগুক, কষ্ট হোক, কেন জানি না। কিন্তু মা যদি হতো তাহলে আমরা মাকে বলেই ফেলতাম যে পারবো না, তো করলে করো, না করলে নেই। কিন্তু এই কথাটা আমরা শ্বশুরবাড়িতে বলতে পারি না, যত খারাপ লাগুক করতেই হয়, যতটুকু পারো করতে হবে তোমাকে সারাদিন, এরকম একটা ব্যাপার। হয়তো বললে পরে হ্যাঁ বলতে পারবে না কেউ কিছু, যে না করতেই হবে, এরকম ব্যাপার নেই, কিন্তু নিজেরই বলতে একটা কীরকম লাগে, তাই না? তো চলো চা করে ফেলি আগে। স্নান করে এখন চলে এসেছি চা করতে। জানো তো, রোজ ভাবি সকাল সকাল উঠবো, ফটাফট করে কাজগুলো করে ফেলবো বাবু ঘুম থেকে ওঠার আগেই। তারপর আবার ভাবি তোমাদের সঙ্গে তো আমি কাজকর্মই শেয়ার করি, ফটাফট করে যদি সব করেই ফেলি তাহলে শেয়ার করবো। আর যেহেতু একটা করে কাজ করি, ক্যামেরাটা সেট করি, ভিডিও করি, তাই জন্য একটু কাজে লেট হয়ে যায়। আর লেট হলেও কি, তোমাদের জন্য ভিডিও আমার রেডি করতেই হবে, কারণ তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। সবার ফার্স্টে বাবাকে এদিকে চা করে দিলাম আর মুড়ি মেখে দিলাম। সোনা কই, আমার সোনা কই, এটা আমার সোনা, এটা সোনা আমার, এটা আমার সোনা, এটা আমার সোনাটা। সোনাটা কোনটা, কাকে দেখা যায় বাবা? এটা কে? এটা সোনা ভাই। ওর এখন ঘুম পেয়েছে, কারণ সকালে খাওয়ার পরও ঘুমায়। এখন প্রায় 8:30টার মতোই বাজে, 5 মিনিট কম। তো চলো বাবু, কি কোনটা, ওগুলো নেওয়া যাবে না এখন। যদিও কোনো জিনিস দেখে, মানে ওটা নিতে হবে, বলতে থাকবে এটা 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 বলতে থাকবে। তো চলো এখন ওকে ঘুম পাড়িয়ে নেই, ঘুমু ঘুমু দিয়ে দিই বাবা। বাবু ঘুমাচ্ছে, আর রান্না করতে একটু দেরি আছে, কারণ বাজারে গেছে, বাজার থেকে মাছ সবজি আনবে, তারপর আমি রান্না করব। তো এই ফাঁকে আমি নিজেই নিজের নেল এক্সটেনশন করছি। দেখো, দুটো করা হয়ে গেছে প্রায়, এই যে কাছে নিয়ে গেলে হচ্ছে না, দুটো করা হয়ে গেছে, মানে লাগানো হয়েছে, ফিনিশিং করছি আর কি। ফিনিশিং না করলে তো করে ভালো লাগবে না দেখতে, তাই ফিনিশিং করছি। আমি কিন্তু একা একা নেল এক্সটেনশন করতে পারি। পুজোর সময় ভেবেছি একাই করব, যদি সেরকম কাউকে না পাই। বাড়িতে এসে না করে দিলে তো আমি গিয়ে করতে পারবো না, যেহেতু আমার ছেলে অনেক ছোট, আর অতক্ষণ দূরে কোথাও গিয়ে থাকা সম্ভব না। আমাদের বাড়ির পাশে কেউ নেল এক্সটেনশন করায়ও না, তো দূরে যাওয়া সম্ভব না। যদি বাড়িতে এসে করে দেয় তাহলে করবো, আর না হলে আমি একা একাই করব। আজকে রান্না করব কাতলা মাছের ভাপা, আর মাছের তেল, মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি করব। ঝিঙ্গে, আলু, শোলা কচু, বেগুন, এগুলো সব দিয়ে চচ্চড়ি করব। হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বিকেল 5:30 বাজে। একটু রেডি হয়েছিলাম ভিডিও করার জন্য, তো ভিডিও করা কমপ্লিট। এখন এই শাড়িটা চেঞ্জ করব, আর একটা শর্টস বানিয়েছিলাম, তো সেটা তোমরা দেখে ফেলেছো অলরেডি, হয়তো দেখবে কেউ, এরকম থাকবে। তো চলো এখন শাড়িটা চেঞ্জ করে নেই, তারপর তোমাদের সাথে দেখা হবে। সারাদিন আজকে প্রচুর তাড়াহুড়ো গেছে, তাই জন্য আজকে সারাদিন ভিডিও করিনি। তারপর রেডি হয়েছিলাম, তখন কটা বাজে, তখন 5টা বাজে রেডি হয়েছিলাম। 5:30টার মধ্যে ভিডিও করা কমপ্লিট। ভালো লাগে না তো, দুষ্টামি করে না, ভালোই লাগে না, একটা কথা বলতে দেয় না। রেডি হয়েছিলাম 5টার দিকে, এখন 5:30 বাজে, ভিডিও বানানো কমপ্লিট। তো চলো এখন শাড়িটা চেঞ্জ করে নেই। এই যে আজকে এই দুলহান চোরাগুলো পরেছিলাম অনেকদিন পর। রাতে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাতে বাবুর জন্য বানাবো এখানে শ্যামা চাল, মুগ ডাল, মুসুর ডাল, একটু বাঁধাকপি, আলু দিয়ে খিচুড়ি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি যে আজকে রাতে বাবুকে কি খাবার দিচ্ছি। সেরকমভাবে আজকে শেয়ার করাই হয়নি, কারণ সারাদিন এত তাড়াহুড়ো যায় না, কোনটা শেয়ার করবো আর কোনটা শেয়ার করবো না সত্যি বুঝে পাই না। আর একটু হলুদ অ্যাড করলাম। আজকে দেখো গ্লাস দিয়ে আমি গালিয়ে দিচ্ছি, অন্যদিন তো ম্যাশ করে দিই ছাঁকনিতে। জানি না কীরকম খাবে বাবু।